হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি নান আদার দ্যান কনসিয়াসনেস। কনসিয়াসনেস বা চেতনা বা চৈতন্য, যেই নামেই আমরা সেটাকে ডাকি। কনসিয়াসনেসের বাস্তব জিনিস হলো, আজকে আমি যখন কোনো ভিডিওটা যখন তৈরি করছি বা আপনি যখন ভিডিওটি দেখছেন, তখন আপনি সেটা একটা বুঝতে পারছেন যে আপনি কী ভিডিও দেখছেন, বা আমি ভিডিওটি তৈরি করার সময় বুঝতে পারছি যে আমি কী ভিডিওটি মেকিং করছি এবং আমি কাদের সাথে ইন্টারাক্ট করছি। ভিডিওটির মাধ্যমে আমি ইন্টারাক্ট করছি প্রচুর পরিমাণে ভিউয়ার্সদের সাথে, যাদের সাথে আমি আমার ইনফরমেশনগুলোকে এক্সচেঞ্জ করতে চাই বা শেয়ার করতে চাই। সেই সেইখানে কিন্তু দাঁড়িয়ে আমি আমার কনসিয়াসনেসটা আছে বলেই আমি এটা উপলব্ধি করতে পারছি। তাহলে কনসিয়াসনেস জিনিসটা আসলে কি? আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, কথাটি বলেছিলেন ফ্রেঞ্চ ফিলোসফার রেনে ডেকার্ট। এই কথাটির মাধ্যমে আমরা কনসিয়াসনেসকে সুন্দরভাবে ব্যক্ত করতে পারি। আমাদের যদি সব কিছু নিয়ে ডাউটও থাকে, আমাদের লাইফ নিয়ে বা আমাদের চারদিকের বহির্বিশ্ব বা মহাবিশ্ব নিয়ে যদি কোনো ডাউটও থাকে, আমরা যেই ডাউটটা করছি বা থিঙ্কিং করছি, ভাবছি কোনো জিনিস বা নিজের এক্সিস্টেন্সকে নিয়ে ভাবতে পারছি, সেটাই কিন্তু আমাদের এক্সিস্টেন্সকে প্রমাণ করে, আমাদের নিজের আত্ম উপলব্ধিকে প্রমাণ করে। তাই এই উক্তিটির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি কনসিয়াসনেস। আমি যখন কনসিয়াসনেসকে বলছি, কনসিয়াসনেস আসলে হলো অ্যাওয়ারনেস, একটা আমাদের ব্যক্তিগত অ্যাওয়ারনেস। সেই অ্যাওয়ারনেসটার মাধ্যমে আমরা যেই ব্যক্তি বা আমরা যে মানুষ বা আমরা ভেতরের যেই আত্ম উপলব্ধি, সেটাকে করতে পারছি। এটা অনেকটা ফিডব্যাকের মতো হতে পারে। ফিডব্যাক বলতে আমি বোঝাচ্ছি বাইরের কোনো ইনফরমেশন যেটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে। সেটা চোখ হতে পারে, সেটা কান হতে পারে, বা আমরা টাচ করে কোনো জিনিস বুঝতে পারি। সেগুলি বিভিন্ন নিউরনের মাধ্যমে এবং সাইন্যাপসের মাধ্যমে মস্তিষ্কে ক্রিয়া করছে, এবং তার ফলে আমরা মস্তিষ্কের ভেতর একটি ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে। এই ইনফরমেশনের দরুন আমরা কোনো জিনিসকে বুঝতে পারছি। এই বুঝতে পারা জিনিসটাই শুধুমাত্র কনসিয়াসনেস নয়। আমরা বুঝতে পারছি যখন কোনো জিনিসকে, মস্তিষ্ক সেইভাবেই সেই জিনিসে রিয়াক্ট করছে। যেই রিয়াকশানটার মাধ্যমে একটি ফিডব্যাক তৈরি হচ্ছে। এবার ফিডব্যাকটা এস্টাবলিশ হতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে আমরা আত্ম উপলব্ধিকে, আত্ম উপলব্ধিটার মাধ্যমে আমরা কোনো জিনিসকে বুঝতে পারছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনার সামনে দুটি ফুল রাখা আছে, একটি লাল রং এবং একটি নীল রং। লাল রঙের ফুলটি আমি যখন দেখছি, তখন আমার মস্তিষ্কে সিগন্যাল আসছে যে এই ফুলটি লাল রঙের, এবং একটি নীল রঙের ফুল যখন আমাদের মস্তিষ্কে ইনফরমেশন ঢুকছে, সেই নীল রঙের ফুলটি নীল রঙের। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি আমাকে লাল রঙের ফুলটি, একজন কেউ আপনাকে বলল লাল রঙের ফুলটি দিই, আপনি সেই সময় নীল রঙের ফুলটি দেবেন না, কারণ আপনার মধ্যে আত্ম উপলব্ধি আছে, বা আপনার মধ্যে সেই সময় যে এক্সপিরিয়েন্স বা উপলব্ধিটা কাজ করছে যে সেই মানুষটি চাইছে হলো নীল ফুল নয়, লাল ফুল। তাই আপনি লাল রঙের ফুলটি তাকে দেবেন। যদিও দুটোই ফুল, দুটো শুধুমাত্র রঙের বিভেদ। তরঙ্গ দৈর্ঘ্যের জন্য রঙের বিভেদটা হচ্ছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের বিভেদের জন্য দুটি ডিফারেন্ট ইনফরমেশন আপনার চোখের মাধ্যমে প্রবেশ করছে আপনার মস্তিষ্কে। কিন্তু এই মস্তিষ্কে প্রবেশ করার ফলেও আপনার কিন্তু এই যে ডিসিশন নিতে কোনো গণ্ডগোল হলো না। তার প্রথম কারণ হলো আপনি কনসিয়াস। সেই জিনিসটার জন্য আপনি আপনার মধ্যে যে চেতনা আছে, তার ফলে আপনি লাল ফুলটি চুজ করুন। এবার এই আত্ম উপলব্ধি জিনিসটা আমাদের কনসিয়াসনেসের ইনসাইটে দিয়ে দেখলে, তাহলে বলতে পারি যে কনসিয়াসনেসের ইনসাইট দিয়ে যদি আমি আত্ম উপলব্ধিকে বিচার করি, তাহলে অনেকগুলি তথ্য আসে। সেখানে আসে হলো আমাদের ব্যক্তিগত আইডেন্টিটি, সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা নিজেদের ইমোশনটাকে বুঝতে পারি, কোন স্টেটে আছে মাইন্ডের ইমোশনটা, কী টাইপের ইমোশন, অর্থাৎ আপনি রাগ করছেন নাকি আপনি কোনো জিনিসকে পছন্দ করছেন, বা আপনার অ্যাটেনশনটা বুঝতে পারি, কোনো জিনিসের উপর অ্যাটেনশনটা, মনের অ্যাটেনশন, সেটার সম্বন্ধে একটা আইডিয়া হয়।
এবার যদি আমি কনসিয়াসনেসের এই ইনসাইটে আমি সেলফ অ্যাওয়ারনেসটাকে আরও হায়ার অর্ডার কগনিটিভ প্রসেসে বুঝতে চাই, তাহলে সেটা সেলফ রিফ্লেকশনস বা কমপ্লেক্স ডিসিশন মেকিং, কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছেন, যেমন অনেকে আহ, কোন কোন ডিগ্রি নিয়ে পড়াশুনো করবে সেটা নিয়ে ভাবতে গেলে তারা কমপ্লেক্স ডিসিশন মেকিং করে। অথবা যদি আমি যদি ভ্যালুসের কথা বলি, তাহলে সেটা মূল্যবোধ বা ভ্যালুসের সময় আমি ভাবতে পারি। আহ, ভাবতে পারছেন যখন আপনি নিজেকে একটি নির্দিষ্ট স্থানে দেখছেন সমাজের মধ্যে, যখন আপনি নিজেকে কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে দেখছেন, সেটা মেন্টাল স্টেটে হতে পারে বা হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী হতে পারে, অথবা হতে পারে আপনি ব্যক্তিগতভাবে কতটা ভালো মানুষ, সেই হিসাবে নিজেকে একটা বিচার করা যাচ্ছে। সে বিচার করা সমস্ত কিছু আমি কিন্তু করতে পারছি আমাদের এই সেলফ অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেসের যেই ভাগটা দিয়ে, যে কনসিয়াসনেসের মাধ্যমেই কিন্তু এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে আছে যে আমরা কোন জিনিসটা করছি। এবারই ঘটে সমস্যাটি হলো তিনটে জিনিসের মধ্যে কনফিউশন তৈরি হওয়া। একটা ব্রেন, একটা মাইন্ড বা মন, আর একটা হলো কনসিয়াসনেস বা চেতনার মধ্যে। তিনটে জিনিস খুব সহজে ডিফাইন করা তো যায় না, তবে একটা চেষ্টা করা যায় ডিফাইন করা। তার মধ্যে সবথেকে বড় জিনিসটা যেটা আমি বলতে চলেছি সেটা কনসিয়াসনেস। কিন্তু তার আগে আমাদের জানতে হবে ব্রেন বা মাইন্ড দুটোকে নিয়ে। ব্রেন জিনিসটা ফিজিক্যাল অর্গান। সেই ফিজিক্যাল অর্গানটি সেরিবেলাম, সেরিব্রাল কর্টেক্স এগুলোর সমন্বয়ে তৈরি। 85 অফ বিলিয়ন্স নিউরনস আর সাইনাপস থাকে, যার মধ্যে বিভিন্ন নিউরন সাইনাপসের অ্যাক্টিভিটির ফলে বিভিন্ন ফিলিংস বা ইমোশনস সেগুলি তৈরি হচ্ছে। এবং সেগুলি তৈরি হওয়ার ফলে আমাদের মধ্যে যে একটা মাইন্ড বা ব্রেনের যে অ্যাবস্ট্রাক্ট একটা কাইন্ড অফ কালেকশন অফ মেন্টাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে মাইন্ড বা মনটা তৈরি হচ্ছে। এই মাইন্ড বা মনের তৈরি হওয়ার ফলে আমরা কিন্তু যে কোনো জিনিসে অ্যাটেনশন, ফিলিংস অথবা আমাদের ইমোশনগুলোকে ব্যক্ত করতে পারছি। এই ব্যক্ত করার ফলে আমাদের যেই কাজগুলি হচ্ছে সেটি মাইন্ডের বিভিন্ন কাজের দরুন আমরা সেই ফিজিক্যাল ব্রেনের মধ্যে দিয়ে সেটাকে বিভিন্ন ইন্দ্রিয়ের মধ্যে আমরা সেই অ্যাক্টিভিটিসগুলি আউটপুট বা ফিডব্যাক ছড়িয়ে দিতে পারছি। যেই ইনস্ট্রাকশনগুলি ব্রেনে এসেছিল ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটি চোখের মাধ্যমে হতে পারে, কানের মাধ্যমে হতে পারে, অথবা অন্যান্য অর্গানের মাধ্যমে আমাদের সেই ইনস্ট্রাকশনগুলি পাওয়া। সেই ইনস্ট্রাকশনগুলো আস্তে আস্তে আমাদের ব্রেনের মধ্যে যখন বিভিন্ন নিউরন এবং সাইনাপসের মাধ্যমে মাইন্ডে পরিণত হচ্ছে, মাইন্ড বা মনের একটা ক্রিয়াতে পরিণত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একটা জিনিস ঘটছে, সেটা হলো কনসিয়াসনেসের প্রথম ধাপ। যে জিনিসটা আমি নিজে বুঝতে পারছি যে আমার ব্রেনের উপস্থিতি আছে, আমি নিজে বুঝতে পারছি আমার ফিলিংসটা ওয়ার্ক করছে, সেই চেতনা বা সেই আত্ম উপলব্ধি বা সেই উপলব্ধি সারাউন্ডিংসকে উপলব্ধি করা, অথবা বহিত কোনো জিনিসকে বাইরের কোনো জিনিসকে উপলব্ধি করা, একই সাথে নিজের ভেতরটাকে উপলব্ধি করা যাচ্ছে বা ফিডব্যাকটাকে উপলব্ধি করা যাচ্ছে যে আমি কোনো জিনিসকে টাচ করছি, সেটার ফিডব্যাকটা আমি পাচ্ছি, সেটা সঙ্গে সঙ্গে সেই ইনস্ট্রাকশনটা আমার ব্রেনে আসছে, এবং সেই ব্রেনে আসার ফলে আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা আমি বুঝতে পারছি। এই বুঝতে পারা বা এক্সপিরিয়েন্স, এই জিনিসটা কিন্তু কনসিয়াসনেস। তাই এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স খুব একটা যে বেশি আছে তা নেই, তবে ডিফারেন্স এইটাই। এমনকি ডিপ স্লিপের সময় যখন মানুষ ঘুমাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন শরীরের কোনো অর্গান যদিও আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে ওয়ার্ক করছে না, কিন্তু শারীরিক কাজকর্ম কিন্তু ঠিকই হচ্ছে। মাইন্ড সেখানে আনকনশিয়াস রয়েছে, কিন্তু কনশিয়াসনেস বা চেতনার উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে। কিভাবে রয়েছে? চেতনার উপস্থিতি রয়েছে কারণ শরীরবৃত্তীয় জিনিসগুলো ওয়ার্ক করছে, বাইরে চারপাশের দুনিয়া তখনও ওয়ার্ক করছে, তার চারপাশের দুনিয়ার সেখানে কাজকর্ম হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আপনি হয়তো ডিপ স্লিপে ঘুমাচ্ছেন, কিন্তু চারিপাশের দুনিয়া কাজ করছে, মহাবিশ্বের একটি অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্বে রয়েছে বলেই আমাদের কনশিয়াসনেসটা চারদিকে রয়েছে।
সেই কনসিয়াসনেসের প্রতিফলন ঘটছে আপনার মনের ভেতর। অর্থাৎ এরকম হতে পারে যে অনেকটা আহ, আপনার মনের ভেতর যেই বিভিন্ন ফিলিংস বা অ্যাটেনশন বা হতে পারে নিজের আইডেন্টিটির ফলে যে মডেলটা তৈরি হয়েছে, সেই মডেলটার একটা প্রজেকশন হচ্ছে আহ, একটি থিয়েটারের মতো যেখানে ফিল্ম দেখানো হয়। সেই ফিল্মটি অনেকটা এরকম যে অনেকটা ভিআরে যখন আমরা কোনো জিনিসকে দেখি, আমরা যখন ভিআরে সেটা দেখতে পাচ্ছি উপস্থিতি ভিআর সেটের মধ্যে, নিজেও সেই গেমটি খেলা যাচ্ছে ভেতরে গিয়ে, সেই সেইটাই অনেকটা কনসিয়াসনেসের মতো। সেই রিফ্লেকশনটা, ভৌতিক জিনিসের রিফ্লেকশনটা আমাদের কিন্তু মাইন্ডের মধ্যে হচ্ছে। এটি স্পিরিচুয়াল বা মেটাফিজিক্যাল বা হতে পারে ফিলোসফিক্যাল কনসিয়াসনেস, যেখানে মানুষের একটা রেশনালিটি রয়েছে, মানুষের চেতনার মধ্যে নিজের আইডেন্টিটি রয়েছে এবং সে কমপ্লেক্স থিঙ্কিং করতে পারছে, সেটিকে বলা যাচ্ছে এখানে এইটির মাধ্যমে। তাই আমরা দুটি ডিফারেন্সের সম্বন্ধে জানতে পারলাম এবং এরপরে আলোচনা করছি আমি যে কনসিয়াসনেসকে, যে অনেকে কনসিয়াসনেসকে ডিফাইন করেছে যে বাইরের দুনিয়া বা বহির্বিশ্বটা হতে পারে ইলিউশন। এবার বহির্বিশ্ব যদি ইলিউশন হয়, তাহলে কনসিয়াসনেসের উপস্থিতি কিভাবে হচ্ছে? তাহলে আমাদের মাইন্ডের মধ্যেই যে কনসিয়াস জিনিসটা হচ্ছে, মাইন্ড নিজেই একটি গোটা ইউনিভার্স, অথবা নাকি বাইরে ইউনিভার্সের মাধ্যমে সেইটার রিফ্লেকশন ঘটছে আমাদের মাইন্ডে, যার ফলে আমরা কোনো জিনিসকে সেটার সাথে কানেকশন পাচ্ছি বা কানেকশন বোধ করতে পারছি, সেটা নিয়ে আলোচনা করছি। এবার কনসিয়াসনেস জিনিসটা আমি যখন রিয়ালিটি বা বাস্তবতা অথবা ইলিউশন বা ভ্রম দিয়ে সেটাকে ব্যক্ত করতে চাইছি বা বলতে চাইছি, তাহলে ইলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা ইলিউশন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো বাইরের থেকে একটা আর্টিফিশিয়াল রিয়ালিটি হওয়া। সেই আর্টিফিশিয়াল রিয়ালিটিটার মাধ্যমে সেটার ক্ষেত্রেও ইনপুট যখন মস্তিষ্কের মধ্যে দিয়ে আসছে, তখন আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি। সেই আর্টিফিশিয়াল রিয়ালিটিটা হতে পারে মস্তিষ্ক নিজে তৈরি করেছে, অথবা হতে পারে বাইরের থেকে কোনো ভিআর হেডসেট বা আদার্স কোনো জিনিসের মাধ্যমে সেই রিয়ালিটিটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করেছে। ভিআর হেডসেটের কথাই যদি বলতে হয়, তাহলে একটা জিনিস বলতে পারি, ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি অ্যাপেল কোম্পানি বা আদার্স কোম্পানিরা যেই হেডসেটগুলো বানিয়েছে, সে হেডসেটে যখন মানুষ দেখছে, তখন ক্ষেত্রে কিন্তু একটা আর্টিফিশিয়াল ইনপুট মানুষের মস্তিষ্কে আসছে, তার ফলে সে সেইটাই ভিআর হেডসেটে একটা মজা নিতে পারছে। সেখানে ভিআর হেডসেটে সে চাইলে গেম খেলতে পারছে, অন্যান্য অ্যাক্টিভিটিস করতে পারছে, সবটাই সে এমনভাবে করছে যাতে মনে হচ্ছে সেই মানুষটা বাইরে থেকে কেউ দেখলে কিন্তু সে বুঝবে না যে সে কি আসলে ভেতরে হচ্ছে, কোনো রিয়ালিটি কাজ করছে কি না। বাইরের মানুষের কাছে কিন্তু সেই রিয়ালিটিটা প্রকাশ পাবে না, কিন্তু যে ভেতরে যে মানুষটা সেই হেডসেটটা পরে আছে, তার কাছে কিন্তু রিয়ালিটিটা অত্যন্ত পরিষ্কার, কারণ সে একটা আর্টিফিশিয়াল রিয়ালিটিটাকে দেখছে। তার চোখের মাধ্যমে সেই আর্টিফিশিয়াল রিয়ালিটিটা তার মস্তিষ্কে প্রবেশ করছে এবং কনসিয়াসনেস সেই অনুযায়ী রিয়াকশান দিচ্ছে এবং ফিডব্যাক সেই অনুযায়ী হচ্ছে, অ্যাওয়ারনেসটা সেই অনুযায়ী হচ্ছে। এবার বাস্তব রিয়ালিটি যদি বলতে বোঝায়, তাহলে বাস্তব রিয়ালিটিকে আমি যদি ইউনিভার্সও বলি বা মহাবিশ্বও বলি যে বাস্তব রিয়ালিটি, সে বাস্তব রিয়ালিটিটাও তো কেউ না কেউ সৃষ্টি করেছে। না হলে কিন্তু মানে না হলে ইন্টারাকশান, যেই বাস্তব রিয়ালিটির সাথে কনসিয়াসনেসের যে ইন্টারাকশান, সেটা হয়ে ওঠে না। সে আর্টিফিশিয়াল রিয়ালিটি হোক অথবা অরিজিনাল রিয়ালিটি হোক, এই যে ইন্টারাকশানটা হচ্ছে কনসিয়াসনেসের মাধ্যমে বা চেতনার মাধ্যমে আমরা বুঝতে পারছি বাস্তব রিয়ালিটি বা আর্টিফিশিয়াল রিয়ালিটিকে। এটাই মেন জিনিস। এবার এখানে যদি একটা তুলনা করতে বলা হয় যে অরিজিনাল রিয়ালিটিটা কি আসল জিনিস, নাকি বা আর্টিফিশিয়াল রিয়ালিটিটা মস্তিষ্ক তৈরি করছে কনসিয়াসনেসের মাধ্যমে, তাহলে সেইটার অ্যান্সার হয়তো দেওয়া সম্ভব না, কারণ এখনও পর্যন্ত সেটা সায়েন্টিফিকভাবে হোক বা অন্য কোনো উপায়ে সেটাকে জানা হয়তো এখনও জানা যায়নি, বা আমি হয়তো সেটা সম্বন্ধে অ্যাওয়্যার নই বলে আমি সেটা নিয়ে বলতে পারবো না। তবে আমার যতদূর মনে হয় যে এই যে আর্টিফিশিয়াল রিয়ালিটি বা বাস্তব রিয়ালিটি, সেটা কনসিয়াসনেসের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। কনসিয়াসনেস নিয়ে তৈরি ভিডিও যদি আমি এর থেকে বড় করি,
তাহলে হয়তো একটা ভিডিওতে সেই জিনিসটা আর অতটা ইন্টারেস্টিং লাগবে না। আমি চেষ্টা করব আরও ইম্পর্টেন্ট কিছু টপিক, যেমন স্পিরিচুয়ালিটিকে নিয়ে কনসিয়াসনেসের সাথে সেটার কানেকশান, অথবা ম্যাপ অফ কনসিয়াসনেসের বিভিন্ন স্তর, যেগুলি ডেভিড আর হকিন্স তার বইতে ব্যক্ত করেছেন। বিভিন্ন লেভেলের ভিত্তিতে কনসিয়াসনেসকে তিনি দেখিয়েছেন, সেটাকেও চেষ্টা করব কোনো ভিডিওতে সেটাকে বলার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কনসিয়াসনেসকে নিয়ে তৈরি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ এটা নিয়ে কমেন্ট করবেন। আমি সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ সেটা নির্ভর করছে আমার ভিডিওর কোয়ালিটির উপর বা কন্টেন্টের কোয়ালিটির উপর। তাও বলবো, যদি কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন কনসিয়াসনেসকে নিয়ে দেওয়ার থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ইনফরমেশনটা আমার অ্যাড করা প্রয়োজন। আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে সেই ইনফরমেশনটা নিয়ে কাজ করার। ভালো থাকবেন। নমস্কার।